ভারতের উজান থেকে নেমে আসা পানিতে ডুবে গেছে বাংলাদেশের বেশ কয়েকটি জেলা। ভুক্তভোগীরা বলছেন, পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে ভারত কয়েকটি বাঁধ খুলে দেয়। এজন্য আগে কোনো প্রস্তুতি ছিল না মানুষের, ফলে যানমালের ব্যাপক ক্ষতি হয়েছে। বন্যার পাশাপাশি কিছু এলাকায় ডাকাতের উৎপাতও বেড়েছে। তার মধ্যে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা অন্যতম। শুধু নাঙ্গলকোট থানায় নয়, বরং পুরো কুমিল্লা জেলায় স্মরণকালের বন্যায় আক্রান্ত। তবে নাঙ্গলকোটের অবস্থা বেশি ভয়াবহ। ঘরে থাকা মালামাল ফেলে রেখেই জীবন বাঁচাতে নিরাপদে আশ্রয়ে গেছেন সাধারণ মানুষ। ফলে ঘরেই রয়ে গেছে মূল্যবান জিনিসপত্র। এই সুযোগে চুরি ডাকাতি বেড়েছে বলে জানা গেছে। আমরা জোড্ডা বাজার, ডালুয়া বাজার ডাকাতি হয়েছে, এরপর মোরসর ডাকাতি হয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। রাত্রে হলে ফোন করে, এত তো ফানি তলায় লেগেছে, রাত হলে ফোন করে, মাইকে আওয়াজ দেয়, চুরি ডাকাতি ডাকাতাইয়ে আপনারা সাবধান, ডাকাত ঢুকছে, আপনারা এলাকার মানুষ সচেতন থাকেন। রাতের সময় গত রাত্র এই 1:48 এই টাইমে মনে করেন ফোন দিছে, মাইকে অ্যালাউন দিছে, মসজিদের মাইকে অ্যালাউন হয়েছে। এদিকে শুনছি নাকি এই ফিভরটা ডাকাতি হয়েছে, আবার আমাদের ডুবের বাজার এদিকে ডাকাতি হয়েছে। যে শুকনো খাবার দিচ্ছে এগুলো তো হচ্ছে না, খাওয়াগুলো রাতে কোনো ঘুমাবার মতো হচ্ছে না। সরেজমিন গিয়ে দেখা যায়, একটি পৌরসভা সহ 16টি ইউনিয়নের মানুষ কম বেশি এবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। গবাদি পশুর খাবার সংকট দেখা দিয়েছে, পাকা সড়কে হাঁটু পানি, হাজার হাজার একর মাছের খামার বিলীন হয়ে গেছে, কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে মাছ চাষিদের। ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে উঠেছেন অনেকে। এখন এখানে আসি, আমরা তো বাড়িঘর একলা রাখি আসছি, এখানে চোর ডাকাতের ভয়ে আমরা বাড়িঘর একলা থেকে এখানে আসছি, কিন্তু বাড়ির জন্য আমাদের খুব চিন্তা, ওখানে চোর ডাকাতে হামলা করে। বর্তমানে খাওয়ার মতো কোনো পাচ্ছি না, আমাদের কোনো সাহায্য নাই। আমরা এখন বাল বাচ্চার জন্য যে আমরা 26 জন পরিবার, 27 জন পরিবার বর্তমানে মহিলা কলেজে বর্তমানে আমরা আছি। নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার সোরাইয়া আক্তার লাকি জানান, চুরি ডাকাতি ঠেকাতে মাঠে রয়েছে পুলিশ ও সেনাবাহিনী। আমরা আমাদের সেনাবাহিনী এবং থানার মাধ্যমে সে বিষয়গুলো আসলে ডিল করছি। তো দেখা যাচ্ছে অনেক সময় মানুষ আগেই আতঙ্কিত হয়ে যাচ্ছে। তো আমার পরামর্শ থাকবে যে আপনারা সচেতন থাকবেন, কারণ যেহেতু এই ধরনের একটি প্রবণতা আমাদের দেশে তৈরি হয়ে গিয়েছে, বন্যাক্রান্ত এলাকায় ডাকাতের প্রবেশ। তো আপনারা সবাই আসলে সচেতন থাকবেন এই বিষয়টি। আর আমার মনে হয় যে গুজব ছড়ানো থেকে আমরা বিরত থাকি। যদি একান্তই হয়, আপনারা আইন শৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় প্রশাসনকে অবশ্যই। তিনি জানান, এবারের বন্যা পুরো জাতিকে এক করে দিয়েছে, অভাবনীয় দেশপ্রেম ফুটে উঠেছে। মাহমুদ সোহেল, কালবেলা।